আমাদের ভিএসও লেয়ার 3 যে পরীক্ষা সেই পরীক্ষা। তো আজকে আমরা এই লেয়ার 3 পরীক্ষা নিয়ে একটু আলোচনা করব। লেয়ার 3 পরীক্ষার কোশ্চেনগুলোর প্যাটার্ন, বিশেষ করে জীবন বিজ্ঞানের অংশটুকু আজকে আলোচনা করছি। তবে এই বিষয়ে যে পিডিএফ লিঙ্ক তোমাদের দেওয়া হবে, সেই পিডিএফ লিঙ্কটির জন্য মানে পিডিএফটির জন্য এক্ষেত্রে কিন্তু একটু বড় পিডিএফ আছে, সেই পিডিএফের জন্য পেমেন্ট অপশন রয়েছে। মানে এখানে প্যাটার্ন একটু আলোচনা করছি, তার সঙ্গে যদি কেউ পেমেন্ট করে এবং এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এটা শেয়ার করে যে পেমেন্ট করা হয়েছে, তাহলে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারেই পিডিএফটি পাঠানো হবে। তো দেখো, এর আগেবার মনে রাখবে লেয়ার 3 কিন্তু এমসিকিউ টাইপ কোশ্চেন নয়। লেয়ার 3 বরং হচ্ছে কী টাইপের, একটু ডেসক্রিপটিভ টাইপ, একটু অ্যানালাইটিক্যাল টাইপ, আর একটু অ্যানালাইটিক্যাল টাইপ মেনলি, যে তোমাকে একটু প্রেজেন্স অফ মাইন্ড ইউজ করতে হবে প্রশ্নগুলোর উত্তর করতে। তোমার এলাকায় বাঘরোল সংরক্ষণের জন্য কি কি ব্যবস্থা নেবে? গতবারের কিছু প্রশ্ন ছিল, সেই প্রশ্নগুলোর এখানে অপশন দেওয়া আছে। গতবারের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো বলছি। তোমার এলাকায় বাঘরোল সংরক্ষণের জন্য কি কি ব্যবস্থা নেবে? 1 নম্বর। 2 নম্বর, বাঁশ গাছকে ঘাস বলা হয় কেন? আচ্ছা। 2 নম্বর, মাইটোসিস কোষ বিভাজনের ক্ষেত্রে প্রধান ধাপগুলি বর্ণনা করো। এটা যেমন আছে তেমনি মনে করো আরেকটা অ্যানালাইটিক্যাল। এখানে এগুলো টাইপিং কোশ্চেন, মানে এই পুরো কোশ্চেনটারই একটা ভিভিড ফর্ম তোমরা পাবে। পুরো কোশ্চেনটারই একটা ভিভিড ফর্ম তোমরা পাবে। সেই ভিভিড ফর্মটার জন্য পে করতে হবে। এখানে 5 টাকা রাখা হয়েছে ইনিশিয়াল অ্যামাউন্ট। ফিজিক্স আর ম্যাথামেটিক্স এবার আমরা করে উঠতে পারিনি, তবে ফিজিক্স আর ম্যাথামেটিক্সের ফ্রি ভিডিও থাকছে। তো তোমার বন্ধু বেশ কিছুদিন ধরে জ্বরে আক্রান্ত ছিল, ডাক্তারবাবু তাকে খাবারের সঙ্গে দই খেতে বলেছে কেন? আমার প্রিয় খাবার রসগোল্লা মনে করো বেশ কিছুদিন ধরে উন্মুক্ত রাখা থাকে, দোকানে গেলে দেখবে এমনি খোলা রাখা থাকে কিন্তু নষ্ট হয় না, এর কারণ কি? তো এই প্রত্যেকটা প্রশ্নে কিন্তু এক কথায় উত্তর হবে নি, উত্তর হবে একটু অ্যানালাইটিক্যাল এবং তার মধ্যে বিজ্ঞান থাকবে। কীরকম? তোমার এলাকায় বাঘরোল সংরক্ষণের জন্য তুমি কী কী ব্যবস্থা নেবে? তো বাঘরোল সংরক্ষণের জন্য তুমি কী কী ব্যবস্থা নেবে? বাঘরোল লুপ্তপ্রায় প্রাণীগুলোর মধ্যে একটি। প্রথমে বলে রাখি, এই প্রশ্নগুলো আসবে না, এই টাইপের প্রশ্ন আসতে পারে। তো আমরা এইগুলোর মাধ্যমে আমরা এই টাইপিফিকেশানগুলো বুঝতে পারি। টাইপিফিকেশান মানে হচ্ছে মানে কি টাইপের প্রশ্ন আসতে পারে, এই টাইপের প্রশ্নগুলোই এখানে বাঘরোল সংরক্ষণের কথা বলা আছে। তো তোমরা বাঘরোল না করে অন্য কিছু সংরক্ষণের কথা বলতে পারো। আচ্ছা। আবার বাঁশ গাছকে ঘাস বলা হয় কেন? এটা একটা ট্যাক্সোনমির প্রশ্ন। মানে বাঁশ গাছের কিছু বৈশিষ্ট্য রয়েছে যেটা ঘাসের সঙ্গে মিলে। যেমন বাঘরোল সংরক্ষণের ক্ষেত্রে আমরা যদি বলি যে বাঘরোল সংরক্ষণের কারণটা কি, মানে কি কি উপায় রয়েছে, সেগুলোর ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে দেখব যে সেক্ষেত্রে আমাদের যেহেতু সরকারি সুবিধা নেই, তো এক্ষেত্রে জনগণকে এই কাজের জন্য, মানে বাঘরোল সংরক্ষণের জন্য, বাঘরোলকে যাতে পিটিয়ে না মেরে ফেলা হয়, মানুষের অ্যাকচুয়ালি এরা জনগোষ্ঠীতে ঢুকে পড়ে খাবারের জন্য, তো তাদেরকে যাতে পিটিয়ে না মেরে ফেলা হয় তার জন্য জনসচেতনামূলক কাজগুলো করা যেতে পারে। আর কি করা যেতে পারে না, স্থানীয় একটি বাঘরোল সংরক্ষণ টিম গঠন করা যেতে পারে, যে ক্ষেত্রে বাঘরোল যদি কোনো এলাকায় ঢোকে তাকে ধরার জন্য বন দপ্তরকে দ্রুত খবর দেওয়ার ব্যবস্থা করা যেতে পারে। এইরকমভাবে উত্তরগুলো হবে। বাঁশ গাছকে ঘাস বলা হয় কেন? এই বাঁশ গাছকে ঘাস বলা হয় কেন তার কারণগুলো অ্যানালাইটিক্যালি হয়। মানে বাঁশ আর ঘাস এই দুটোর মধ্যে কী পার্থক্য রয়েছে? বাঁশ গাছ মনে রাখবে যে এটা কি হচ্ছে, একবীজপত্রী, এবং ঘাসও তাই। এদের কি হয়, মূল সিস্টেমটা, মূল যে রুটিং সিস্টেম, সেটা কিন্তু এরকম প্রধান মূল সিস্টেম হয় না, গুচ্ছ মূল টাইপের হয়। এবং এদের কি হয়, শাখা প্রশাখা সেভাবে হয় না, এদের নোড ইন্টারনোডে বিভক্ত গোটা শরীরটা, অর্থাৎ পর্ব মধ্যে বিভাজিত। তুমি কোনো আম গাছের মধ্যে পর্ব মধ্য পাবে না সেভাবে। আচ্ছা, তার মধ্যে কি হচ্ছে, এরা মধ্যগুলো কি হয়, ফাঁপা থাকে। হ্যাঁ, পর্ব মধ্যগুলো ফাঁপা থাকে। এই যে ব্যাপারগুলো এগুলো থাকছে।
আচ্ছা, মাইটোসিস কোষ বিভাজনের ক্ষেত্রে প্রধান ধাপগুলি বর্ণনা করি। এটা সহজ ব্যাপার। মাইটোসিস কোষ বিভাজনের প্রধান ধাপ, তোমার বন্ধু বেশ কিছুদিন ধরে জ্বরে আক্রান্ত ছিল, ডাক্তারবাবু তাকে খাবারের সঙ্গে দই খেতে বলেছে। জ্বরে আক্রান্ত ছিল এবং জ্বরে আক্রান্ত হওয়ার পরে ডাক্তারবাবু তাকে অবশ্যই অ্যান্টিবায়োটিক দিয়েছে, তার জন্য জ্বর সে কমেছে। আর অ্যান্টিবায়োটিক মানে হচ্ছে ব্যাকটেরিয়া মারে। এবার ব্যাকটেরিয়াকে যখন মেরে দেয়, আমাদের শরীরের যে অন্ত্র রয়েছে সেই অন্ত্রে কিছু ভালো ব্যাকটেরিয়া থাকে, যেমন এসিএইচএ কোলাই, যা কিনা আমাদের খাবারের ভিটামিন সংশ্লেষ করতে সাহায্য করে, খাবারটাকে হজম করতে সাহায্য করে, সেখান থেকে হজম না মানে পরিপাকে সাহায্য করে, আর ভিটামিন সংশ্লেষ করতে সাহায্য করে। এবার যেই মাত্র তাকে সমস্ত ব্যাকটেরিয়া মারা যাবে, খারাপ ব্যাকটেরিয়া মারার সঙ্গে সঙ্গে এই ব্যাকটেরিয়াগুলো মারা যায়। তো এই ব্যাকটেরিয়াগুলোকে মারার জন্য নষ্ট হয়ে যায় ব্যাকটেরিয়াগুলো, সেই জন্য তাকে দই খেতে বলা হচ্ছে। দই হচ্ছে এমন একটি খাবার যার মধ্যে কি হচ্ছে, ইস্ট সঙ্গে হচ্ছে ইকোলাই ব্যাকটেরিয়া এবং ভালো ব্যাকটেরিয়াগুলো থাকছে। তো এই ব্যাকটেরিয়াগুলো আমাদের শরীরে কি হচ্ছে, আবার পেটের মধ্যে গিয়ে যে গাট মাইক্রোফ্লোরা রয়েছে সেই গাট মাইক্রোফ্লোরা তৈরি করে। আমাদের প্রিয় খাবার রসগোল্লা বেশ কিছুদিন ধরে উন্মুক্ত রাখলেও নষ্ট হয় না কেন? আমাদের প্রিয় খাবার রসগোল্লা বেশ কিছুদিন ধরে উন্মুক্ত রাখলেও নষ্ট হয় না, তার কারণ রসগোল্লার মধ্যে থাকে কি, রসগোল্লার মধ্যে থাকে সুক্রোজের যে ঘন মিষ্টির দ্রবণটি রাখা হয়, এই মিষ্টির দ্রবণটি ঘন হওয়ার কারণে কোনো ব্যাকটেরিয়া, ভাইরাস এখানে প্রবেশ করে বাঁচতে পারে না। সঙ্গে সঙ্গে তার দেহের রস নির্গত হয় এবং সে প্লাজমোলাইসিস ঘটে। এই প্লাজমোলাইসিসের জন্যই কিন্তু তারা বেঁচে থাকে না। এই কারণের জন্যই এই জিনিসগুলো দীর্ঘদিন ভালো থাকে। তো এটা আমাদের আলোচনার বিষয় ছিল এরকম যে এটা একটা সিম্বলিক কোশ্চেন ছিল, টাইপ অফ কোশ্চেন। এই কোশ্চেনটাই কিন্তু যে আসবে তার কোনো মানে নেই। তোমরা যারা আরও এই টাইপের প্রশ্ন পেতে চাও, মডেল কোশ্চেন লেয়ার 3 যেহেতু প্রশ্ন দেওয়া হয় না, সেই জন্য তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা পেমেন্ট করে, এখানে পেমেন্ট করে হোয়াটসঅ্যাপ নাম্বারে সেই পেমেন্ট শেয়ারিং করে দিলে আমরা সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু সেটা পাঠিয়ে দিতে পারবো পিডিএফটা। তো ধন্যবাদ, দেখতে থাকো, দেখা হবে পরের ভিডিও।